ইস্তাক ভাই ভাই একটা গাড়ি কিনতে যাচ্ছিলাম এক্সিও। কি গাড়ি? এক্সিও। ভাই বাঙালি আপনারা কি এক্সিও বা এক্সকোর্স কিছু বুঝেন না? কি করবো ভাই, বাজার তো কম। চালাবেন এখন এসইউভি চালাবেন, হ্যাঁ এসইউভির যুগ এখন তো, মানে এক্সিও ভালো গাড়ি বাট এটা আর এর চেয়ে এসইউভির মধ্যে একটা আলাদা সম্মান আছে না? এসইউভি কিনা টাকা তো নয় ভাই। এটা কোনো কথা বললেন? যদি আমি আপনাকে এক্সিওর দামে এসইউভি দিতে পারি দেখান। আমি মোহাম্মদ ইস্তাক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাস্টার ট্রেডিং কর্পোরেশন। আজকে যে গাড়িটা আপনাদেরকে দেখাবো সেই গাড়িটা একে অনন্য। অনেকে এগ্রি করতে পারেন, অনেকে ডিসএগ্রি করতে পারেন, ডাজন্ট ম্যাটার। আমি যখন বলছি তাহলে নিশ্চয়ই কোনো একটা দায়িত্ব নিয়েই বলছি। সো বেসিক্যালি যে গাড়িটার কথা বলছি এটা একটা এসইউভি, স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল, অ্যান্ড এটার মধ্যে সমস্ত ধরনের অপশনসে ভরপুর, যেটা আপনি অনেকাংশে হ্যারিয়ারের বেসিক মডেলগুলোতে পাবেন না। সো দিস ইজ দ্য কার। এটা হচ্ছে কাছাকাছি দেখাবেন প্রোটন X70। অনেকেই প্রোটন গাড়ির নাম শুনলেই কিন্তু একটু নাক সিটকান, যে আপনারা মনে করেন যে মানে প্রোটন মনে ভালো ব্র্যান্ড না, মালয়েশিয়ান ব্র্যান্ড বা এটা কোনো কিছু, বাট দ্যার ইজ মোর টু ইট। আপনি একটু পাশে আসবেন, সামনে এই জায়গাটার মধ্যে হচ্ছে এই শোগুলো দেখেন খুব দুর্দান্ত। এখানে আমাদের একটা প্যান্থার ব্যাচ দেওয়া। সাইড প্রোফাইলে চলে আসি, তুমি ওই রিমটা, এই রিমগুলো অরিজিনালি কিন্তু আপনার অ্যালয় রিম, এগুলো প্লাস্টিক রিম না, অ্যালয় রিম। জাপান থেকে এসেছে, 19 ইঞ্চি টায়ার, অরিজিনাল টায়ার এখন ইনস্টল করা আছে। এই সাইডে আমরা সাইড প্রোফাইলে দেখতে পাচ্ছি একটা ব্যাচ TGDI। হোয়াট ইজ TGDI? প্রোটনের মধ্যে প্রায় 3টা ভার্সন আছে, একটা বেসিক, এক্সিকিউটিভ অ্যান্ড TGDI ভার্সন। TGDI ভার্সনটা হচ্ছে টপ অফ দ্য লাইন ভ্যারিয়েন্ট। টপ অফ দ্য লাইন ভ্যারিয়েন্টের মধ্যে আপনার যেটা পাচ্ছেন, এটা ট্রান্সমিশন হচ্ছে 1.5 লিটার 15 সিসি, বাট আপনার TGDI ভার্সনের মধ্যে পাচ্ছেন টার্বো ইঞ্জিন। অ্যান্ড এখানে একটা ফুল প্যানোরামিক সানরুফ, পুরোটাই খুলে যায় সানরুফ। এই জায়গায় আছে দেখছেন একটা রেড 2-টোন কালার সিলভার রুফ রেড। অ্যান্ড আপনার গাড়ির যেটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি, এটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্কটা হচ্ছে বাম সাইডে। এটার সাথে একটু ডিফারেন্সটা হচ্ছে অন্যান্য গাড়ির তুলনায় যেগুলো রাইট হ্যান্ড ড্রাইভের মধ্যে যেসব জিনিস ইন্ডিকেটর লাইট আপনার বামে থাকে, এটা হচ্ছে ডানে। সো একটু ডিফারেন্স এখানের মধ্যে আছে। আমি ব্যাক সাইডে চলে যাব। যদি গাড়িটা একটু ময়লা, এটার জন্য দুঃখিত। এখানে দেওয়া আছে আপনার প্রোটন লেখা, প্রোটনের ব্যাচ। অ্যান্ড এদিকে হচ্ছে রিয়ার ওয়াইপার, অ্যান্ড এখানেও একটা সিগন্যাল লাইট দেওয়া আছে। কোনো শার্ক পিন নেই। গাড়িটা আপনার, আমরা বুট স্পেসটা এখন দেখব। ফুললি অটোমেটিক, সুইচ অটোমেটেড, এটা হ্যান্ড দিয়ে ম্যানুয়াল করার কিছু নেই। এই সাইডে হচ্ছে আপনার টনিও কভার, টেনে আপনি বিভিন্ন জিনিসপত্র, মালপত্র রাখতে পারবেন। অ্যান্ড এই জায়গাটা দেখেন, আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা এখনও রেয়ার টায়ারটা, আপনার স্পেয়ার টায়ারটা এখনো ইউজ করা হয়নি। প্রত্যেকটা ইউটিলিটি এখানে দেওয়া আছে, অ্যান্ড এগুলো ফুললি ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে। সো আবার একটা সুইচ চাপলেই এটা বন্ধ হয়ে যাবে। তো প্রথমে যে কথাটা বলছিলাম, গাড়ির মধ্যে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল, প্রত্যেকটা ফিটিংস অরিজিনাল, অ্যান্ড দুর্দান্ত গাড়ি। 3 সিলিন্ডার ইনলাইন ইঞ্জিন, 1500 সিসি টার্বো চার্জড আপনার ইঞ্জিন, ডুয়াল ক্যাপাসিটির। এবং এটা যারা বুঝে তারা চালালে বুঝবে এটার মজাটা কি। আমি একটু আপনাকে আমন্ত্রণ জানাবো গাড়ির ভিতরে বসে। গাড়ির সুইচ দেওয়ার সাথে সাথে আমাদের সামনে মিরর খুলে গেছে। এন্ড বসে দাঁড়াও, আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে অরিজিনাল লেদার সিট। অরিজিনাল লেদার সিটের পাশাপাশি এটা হচ্ছে মেমোরি সিট দেওয়া আছে দোনোটার মধ্যে, অটোমেটিক মেমোরি সিট। এটা হচ্ছে প্লাস্টিক সিলভার বডি, এই জায়গায় হালকা লেদার ফিনিশিং আছে। 1টা 2টা 3টা 4টা 6টা এসি ভেন্ট দেওয়া আছে। অ্যান্ড এখানের মধ্যে 2টা, এই সাইডে একটা, এই সাইডে একটা আপনার রিডিং লাইট দেওয়া আছে। আমি আপনাকে আমন্ত্রণ জানাবো ভিতরে বসার জন্য। সো আমি একটু প্যানেলটা দেখাবো আপনাদেরকে। আমি গাড়ি স্টার্ট দিচ্ছি, পুশ স্টার্ট গাড়ি। খুব সুন্দরভাবে 35,340 কিলোমিটার মাত্র গাড়িটি চলেছে।
সো উজ্জ্বল দা, হ্যাঁ, আপনার কি এখনো এক্সিও কিনতে ইচ্ছে হচ্ছে? এক্সিও কিনতে ইচ্ছা হচ্ছে না, কিন্তু প্রোটন তো অনেকে বলে প্রোটন গাড়ি এটা সেটা, মানে নানান ধরনের একটা কথা অনেকে যারা বল তারা কি প্রোটন গাড়ি চালাইছে কখনো? যারা আপনাকে বলছে, আমি শুট জানি না, মানে যারা আপনাকে প্রোটন গাড়ি মানে বলছে নিয়েন না, তারা কি প্রোটন গাড়ি নিজেরা চালায়? চালাইনি। সো এখন মনে করেন আপনি মানে পোলাও খান নাই, তো আপনাকে বলছে পোলাও ভাত খাওয়া ঠিক না, আপনি পোলাও স্বাদই পান নাই, আপনি বুঝবেন কেমনে পোলাও ভালো নয় খারাপ? খেয়ে তো দেখতে হবে। যাই হোক, এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি এখানে অপশন দেওয়া আছে তিনটা। হ্যাঁ, এন্ড এসি কন্ট্রোলিং প্যানেলটা দেখেন কতটা স্টাইলিশ, কতটা স্লিক। এটা আমার ইনফোটেনমেন্ট সিস্টেম, এখানে আমাদের ভয়েস কমান্ড আছে। আমি বলছি হ্যালো প্রোটন, একটু আওয়াজ হচ্ছে তাই হয়তো সে ভয়েস কমান্ডটা ভালো মতো শুনছে না। হ্যালো প্রোটন, I didn't get that. Okay. Try again, please. He didn't got it. At least I got a response. Something I am not capable So এটা হচ্ছে গিয়ার নব, খুবই স্টাইলিশ গিয়ার নব এখানের মধ্যে। এটা হচ্ছে ফ্রন্টাল এসির কন্ট্রোলিং প্যানেল, এখানে হচ্ছে রিয়ার। হ্যাঁ, এখানে ডুয়েল এসি সিস্টেম অ্যান্ড এটা ক্যানউড মিউজিক সিস্টেম, সাউন্ড বক্স আপনারা দেখতে পাচ্ছেন, ক্যানউড। সো প্রতিটা জায়গায় এত দুর্দান্ত। এদিকে হচ্ছে কমপ্লিটলি লেদার ফিনিশিং, এটা খুব স্টাইলিশ ওয়েতে ডোরটা খুলে। অ্যান্ড এই সাইড মিররগুলো কিন্তু রিমোট দ্বারা কন্ট্রোল, আমি রিমোট চাপ দিলেই কিন্তু খুলবে এবং গাড়িতে নেমে গাড়ি অফ হলে রিমোট সুইচ অফ করলে কিন্তু এগুলো বন্ধ হয়ে যাবে। সো সেফটি ফিচারের হ্যাঁ, এয়ার ব্যাগও আছে প্রায় 6টার উপরে আমরা দেখতে পাচ্ছি। এয়ার ব্যাগ সিস্টেম এখানেও আছে, এই সাইডেও দেওয়া আছে, এই সাইডেও দেওয়া আছে এবং পিছনে দেওয়া আছে, একদম পিছনে দেওয়া আছে আরো বেশি, 6টার চেয়ে বেশি। অ্যান্ড সো সবচেয়ে দারুণ অপশন যেটা আছে সেটা হচ্ছে আমার সানরুফ। আপনারা দেখতে পাচ্ছেন ফুল প্যানোরামিক সানরুফ, এটাও খুলবে, পুরোটাই খুলবে। উজ্জ্বল দা, এক্সিও থেকে সানরুফ আছে? না, একচুয়ালি সানরুফ নাই। ভালো লাগতেছে? ভালো লাগছে, নিতে ইচ্ছা হচ্ছে? অবশ্যই। দামটা জানতে ইচ্ছা হচ্ছে? দাম তো ভিডিওতে বলা যাবে না, তবে এক্সিওর দামে দেওয়া যাবে। সো আসেন একটা ড্রাইভ নিয়ে, আপনি ক্যামেরাটা ধরেন। আরেকটা দেখাই, এখানে আপনার হ্যান্ড রেস্টের মতো আছে, এই জায়গায় চার্জিং পোর্ট দেওয়া, দেখেন এই জায়গায় চার্জিং পোর্ট দেওয়া। অ্যান্ড এখানে কাপ হোল্ডার্স দেওয়া আছে, এদিকে গ্লাভ বক্স, গাড়ির ডকুমেন্টের যেটা এটাও প্রোটন থেকে দেওয়া। সো এটা 2000 মেইন জিনিস যেটা বললেন সেটা হচ্ছে 2021 মডেল, 2020 মডেল, 2021 রেজিস্ট্রেশন। অ্যান্ড আমার এই গাড়িটাই মাস্টার ট্রেনিং কর্পোরেশনের পক্ষ থেকে সেল হচ্ছে। অ্যান্ড এটা আমাদের পার্সোনালি কিন্তু আমরা অলরেডি ইউজও করেছি, বিকজ যেহেতু গাড়ির ব্যবসায় আছে, অনেকে বলে প্রোটন খারাপ, প্রোটন ভালো না, প্রোটন এর প্রোটন সেই। আপনারা প্রোটন খারাপ নাকি ভালো এই গাড়িটা দেখবেন। গাড়ির ড্রব্যাক কি? গাড়ির ড্রব্যাক যদি বলতে হয়, যারা অনেকে ইউজাররা বলে যে গাড়ির তেল বেশি খায়। আচ্ছা, যে কোনো ধরনের 0 মাইলেজ গাড়ি নিলে প্রথম 10,000 কিলোমিটার, সেটা যে ব্র্যান্ডের গাড়ি নেন না কেন, আপনার তেল যাবে। যদি সেটা একদম ব্র্যান্ড নিউ গাড়ি হয়, সেটা যেই ব্র্যান্ডের হোক না কেন, একটু তেল কনজিউম হবে। অ্যান্ড এরপরে প্রোটন যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটা মোড আছে, ইকো মোড, স্পোর্টস মোড, নর্মাল মোড। হ্যাঁ, এই মোডগুলো কিন্তু আলাদা আলাদা ফিচার। আপনি যখন স্পোর্টস মোড দিয়ে চালাবেন তখন প্রচন্ড পরিমাণ গাড়ির মধ্যে একটা আলাদা ফোর্স ক্রিয়েট হয়। এই ফোর্সের কারণে আপনার গাড়ির স্পিডটা অনেক বেড়ে যায়। যেহেতু এটা এসইউভি, স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল, তখন আপনার তেলটা বেশি খাবে। এটা কমপ্লিটলি ডিপেন্ড করবে আপনি কিভাবে অ্যাক্সেলারেশনের মধ্যে আপনি পা নিয়ে খেলছেন। আপনি যখন অ্যাক্সেলারেশন আস্তে 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 স্পিডটা তুলবেন, তত কম আপনার তেল খরচ হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার তেল কোত্থেকে নিচ্ছেন। সো তেল কোত্থেকে নিচ্ছেন সেটাও একটা বড় ইস্যু, কারণ আমাদের বলাটা উচিত না, তাও বলে দিই, আমাদের তেলের মধ্যেও কিন্তু কিছুটা ভেজাল আছে। সো এটা আমি অ্যাপোলোজাইজ করছি, আমি পয়েন্ট করে বলবো না কোন জায়গার তেল বা কিসের তেল, বাট এটা আমরা সকলেই জানি। তো সব কিছু, যেমন এটার জন্য সবচেয়ে বেস্ট যেটা মালয়েশিয়ান ইউজ হচ্ছে রন 95 যে ফুয়েলটা আছে, ওটা ইউজ করে। আমাদের দেশেও আছে, বাট এখানে কিছু মিশ্রণ অনেক সময় হয়ে থাকে। আর প্লাগ এবং অন্যান্য সমস্ত কিছু, টায়ার প্রেশার, এগুলো যদি আপনি চেকে রাখেন, এবং অ্যাক্সেলারেশন এগুলোর মধ্যে জোরে দাবায় চালাতে হয় না, কিন্তু মিনিমাম অ্যাক্সেলারেশন কিন্তু ম্যাক্সিমাম টর্ক সৃষ্টি করে। সো এই গাড়ি ফ্যান্টাস্টিক, সুপার ফ্যান্টাস্টিক। এখানের মধ্যে আপনার অ্যাকচুয়ালি বাছার কিছু নেই। অ্যান্ড আমি বলবো উজ্জ্বল থেকে যে প্রশ্নটা উনি করেছিলেন যে
যে প্রশ্নটা উনি করেছিলেন যে গাড়িটা কেমন, মানে উনি এক্সিও কিনতে যাচ্ছেন, তো এক্সিওর দামে যদি এই গাড়ি পান, আপনি এই গাড়ি কেন কিনবেন না? হয়তো বা এখনো অনেক অপশন আছে যেগুলো আমি শেয়ার করি না, হয়তো বা আমার জ্ঞানের স্বল্পতার কারণে। উজ্জ্বলদা, এখানে আপনার সানগ্লাস হোল্ডার আছে, দেখেন এই জায়গায় সানগ্লাস হোল্ডার, এই জায়গায় ভ্যানিটি মিরর, দোনো সাইডে ভ্যানিটি মিরর আছে। সো সবচেয়ে বড় কথা হচ্ছে এই গাড়ি 1500 সিসি, এটা বডি ডাইমেনশনটা অনেক বড়, হ্যারিয়ার থেকেও বড়, করলা ক্রস থেকে তো বড়ই, এবং হন্ডা সিআরভি থেকেও এটা বড় এবং উঁচা। এই ধরনের একটা গাড়ি আপনি যদি পান এক্সিওর দামে, তাহলে এক্সিও না নিয়ে কেন এটা নেবেন না? এক্সিও 15 সিসি, এটাও 15 সিসি, এখন আসলে রিসেল ভ্যালুতে। আপনি যদি এই গাড়ি ব্র্যান্ড নিউ কিনতে চান, আপ টু ইউ, ফ্যান্টাস্টিক কার, আমি রেকমেন্ড করবো 100%। আবার আরো বেশি রেকমেন্ড করবো বাজারের মধ্যে সেকেন্ড হ্যান্ড অনেকে সেল করছে, সেকেন্ড হ্যান্ড যদি কিনেন তাহলে আপনার রিসেল ভ্যালু চিন্তা করতে হবে না, আপনার যে রেট দিয়ে কিনবেন, যদি আপনি কিনতে জানেন, যদি আপনি এক্সিওর দাম দিয়ে কিনেন, তাহলে আপনার রিসেল ভ্যালুটা ঠিকই পাবেন, পারলে আপনি কেনার পরে 1 বছর চালানোর পরে আরো লাভও করতে পারবেন। সো ফর মি টোটাল X70 ইজ এ উইন টোটাল সুপার ফ্যান্টাস্টিক কার। উজ্জ্বলদা, এই যে আপনি বারবার আমাকে ডাকেন ইস্তেক ভাই, আমি বলছি আপনাকে এবার এক্সিও নিয়েন না, আল্লাহর ওয়াস্তে অনেক চালাইছেন, এবার একটা প্রোটন X70 TGD ভার্সন ফ্ল্যাগশিপ টপ অফ দ্য লাইন ভ্যারিয়েন্ট, এই গাড়িটি চালিয়ে দেখেন, আমি বলছি ইটস এ ফ্যান্টাস্টিক রেকমেন্ডেশন। সো দিস ইজ ফর নাও। আমি মোহাম্মদ ইশতিয়াক, সাইনিং অফ ফ্রম মাস্টার ট্রেডিং কর্পোরেশন। এরকম আরো সুন্দর সুন্দর গাড়ি, আমাদের নতুন ইউনিট, ইম্পোর্টেড ইউনিট, প্রি-ওন্ড ইউনিট নিতে আপনারা যোগাযোগ করবেন 01992104309। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিস মোহাম্মদ ইশতিয়াক ফর নাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।